এই যে কোয়েশ্চেনগুলো কইতেছিলি না, বুঝতে পারস নাই, এখন দেখ এগুলো ইজি আছে। আমারে কি কইছে, বাই স্প্লিটিং দ্য ফলোয়িং ফিগার্স ইনটু রেক্টেঙ্গেলস। এটা একটা রেক্টেঙ্গেল নাকি? না, এটা তো রেক্টেঙ্গেল না, কিন্তু আমি এটারে এটারে ভাঙ্গুম, রেক্টেঙ্গেল দিয়া ভাঙ্গা দিব এটারে। তুই ভাবতেছিস আমি কি কইতেছি? এটা তোর আমি একটা ইজি এক্সাম্পল দিই। এক্সাম্পল হইল, দেখ এই জিনিসটা দেখ, এটা একটা রেক্টেঙ্গেল না, না না, কিন্তু যদি আমি এই লাইনটা ইহেন থেকে ইহেন অবধি জয়েন করে দিই, ওখানে কত? এটা একটা রেক্টেঙ্গেল, এটা ওয়ান রেক্টেঙ্গেল, এটা টু রেক্টেঙ্গেল, হয়ে গেল বা? ওইটাই করতে লাগবো আমরা এখানে। এটা এই জায়গা এইখানেও আমরা এটাই সেম ইউজ করুম। এটা একটা রেক্টেঙ্গেল না, কিন্তু আমরা রেক্টেঙ্গেল বানামো। এটারে কেমনে বানামো? বহুত আইডিয়া লাগায় বানামো। আইডিয়া লাগাইতে লাগবো এখানে। কেন লাগাইতে লাগবো? কেন কি আঙ্গরে কইছে ফাইন্ড দ্য এরিয়া, আঙ্গ এরিয়াও বের করতে লাগবো। তো অল্প ভালো করে রেক্টেঙ্গেল বানাইতে লাগবো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোরা কইছিলাম, মনে আছে? একটা যদি ভালো রেক্টেঙ্গেল থাকে, তো এই যে দুইটা লম্বা লম্বা সাইড আছে না, এই দুটোটা লেংথ আর দুটোটা সেম থাকে। এই দুটোটা লম্বা সাইড সেম থাকে রেক্টেঙ্গেলের মধ্যে, আর এই দুটোটা ছোটো সাইডও সেম থাকে রেক্টেঙ্গেলের মধ্যে। ঠিক আছে, তখন এই জায়গাটার মধ্যে দেখ, এখানে আমি কি করুম, এই যে এই লাইনটা দেখতেছিস না, আমি অল্প বাড়াই দিব, এখানে অবধি বাড়াই দিব। রেড পেন দিয়ে করতেছি, কেন কি আমি চেঞ্জ করতেছি না। কোয়েশ্চেনের মধ্যে যেটা আসলো ওইটা ব্ল্যাক পেন দিয়ে করছি, ওখানে যেটা আমি নিজে করুম ওইটা রেড পেন দিয়ে করতেছি। ঠিক আছে, ওইটা কোয়েশ্চেনে দেওয়া নেই। আমি রেড পেন দিয়া অল্প একটু বাড়াই দিছি। তখন দেখ এই এটা একটা, এটা এই দুইটা জয়েন করে দিই। ঠিক আছে, এখন এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে না? হ্যাঁ, রেক্টেঙ্গেল তো হয়েছে। ওখানে একটা জিনিস দেখ, এটা লম্বা সাইড রেক্টেঙ্গেলের মধ্যে, হ্যাঁ কি না? এই যে 4, এটা 3, তো এটা লম্বা সাইড হলো। এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হইব না? আমি তোর মাত্র দেখাইছি রেক্টেঙ্গেলের দুইটা লম্বা সাইড ইকুয়াল থাকে, কিন্তু এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে এখানে 1 হইতে লাগবো। 3 প্লাস 1 4, হ্যাঁ কি না? এই দুইটা সাইড ইকুয়াল হইতে লাগবো। হ্যাঁ, তুই কত সত্যি কি না? এই দুইটা সাইড ইকুয়াল হইতে লাগবো। এখানে 3 আছে, তো আমি যদি এখানে 1 হইতে লাগবো, তখন এই 3 প্লাস 1 4 হইব, এই দুইটা সাইড ইকুয়াল হয়ে যাবো। ওকে, ঠিক আছে। এই দেখ এই ছোটো সাইডটা দেখ রেক্টেঙ্গেলের 3, তো এইটারও 3 হইতে লাগবো, কিন্তু এখানে 2 আছে, তার মানে এই যে আমি নতুন করে লাইন একটা আনছি যে এটা 1 হইব। 2 প্লাস 1 3, তো এটা আর এটা 3 হয়ে গেল বা? বাস এতটুক তো ঠিক আছে। ওখানে আমি এটা করে দিলাম। এটা একটা রেক্টেঙ্গেল হইল কি না? হ, এই যে রেক্টেঙ্গেলের লম্বা সাইড এটা 4, তো এটাও 4 হইব। রেক্টেঙ্গেলের লম্বা সাইড সেম সেম থাকে, ছোটো সাইডটা 1, এটাও 1 হইব। ঠিক আছে। ওখানে এটা একটা রেক্টেঙ্গেল হইল। এই জিনিসটা দেখ, এটা রেক্টেঙ্গেল কি না? এটা রেক্টেঙ্গেল। এই ছোটো সাইডটা দেখ কত, 2, তো এটাও কত হইব? 2 হইব। ঠিক আছে। ওখানে দেখ 2 প্লাস 1 কত? 3। আচ্ছা, এই সাইডে যে নাম্বারগুলো আছে তুই ভাবতেছস এগুলা কি না? এগুলা কি জানোস? এই সাইডের লেংথ কত লম্বা সাইডগুলা ওইটা লেখছে নাম্বারটা। তো এটা 2, এটা 1, এই দুইটা প্লাস করলে আমি পুরাটা লম্বা পেয়ে যাবো না? ওইটাই তো, এই যে একটা রেক্টেঙ্গেল, এটা আর এই সাইডটা পুরো সেম সেম থাকবো। 2 প্লাস 1 3, তো এটাও 3। অন লাস্ট যেটা অল্প ভাবতে কষ্ট হইব, ওইটা হইল এই জায়গাটা। এই জায়গাটা কী হইব, যে তোর ভাবতে একটু কষ্ট হইব। এই জায়গাটার লিগে আমার এটা জানতে লাগবো, হ্যাঁ কি না?
এই জায়গাটার লিগা আমার এটা জানতে লাগবো। 4 হয়ে গেছে এখন থেকে। ওখানে দেখ এটা এই রেক্টেঙ্গেলটার মধ্যে এটা বড় সাইড, এটা ছোট সাইড। তো এখানে যে নাম্বারটা হইব 3 থেকে ছোট হইব না, এটা ছোট সাইড, তো ছোট হইব 3 এর থেকে। তো 3 এর থেকে ছোট কি হইতে পারে? 1 হইব নাহলে 2 হইব। 0 তো হইতে পারবো না, 1 হইব নাহলে 2 হইব। এখন দেখ এখানে একটা 1 আছে, এটা হইল 1, এটা তো 1 এর থেকে বড়ই আছে না। এই সাইডটা দেখ, এই সাইডটা দেখ, এই সাইডটার থেকে বড়ই আছে, তো এটা 1 তো হইতে পারবো না। বাঁচলো 1টা কাটতে দিলাম, তাহলে বাঁচলো কি 2, বাস 2 হয়ে গেল। বুঝছস আমরা কি করছি? আঙ্গুরে একটা দিছিল, কিরকম একটা দিছিল ফিগারটা, আমরা ওইটা রেক্টেঙ্গেল দিয়া ভাঙ্গা দিছি। ওখানে আঙ্গ এরিয়া বের করতে লাগবো। তো এটা হইল রেক্টেঙ্গেল এ, এটা রেক্টেঙ্গেল বি নাম দিলাম, এটা রেক্টেঙ্গেল সি নাম দিলাম, এটা রেক্টেঙ্গেল ডি নাম দিলাম। ব্লু পেন দিয়ে লিখি এখন। এরিয়া অফ এ রেক্টেঙ্গেল 4 into 3 12। এরিয়া অফ বি রেক্টেঙ্গেল মানে এই যে এটা, লেংথ 4, ব্রেথ 1, 4 into 1 4। এরিয়া অফ সি রেক্টেঙ্গেল, এই যে সি রেক্টেঙ্গেল, লেংথ কি 3, ব্রেথ 2, তো এরিয়া হইব 3 into 2 6। এরিয়া অফ ডি রেক্টেঙ্গেল, এই যে ডি রেক্টেঙ্গেল, লেংথ সবচেয়ে বড় 3, ব্রেথ ছোট 2, 3 into 2 অঙ্গ এরিয়া, আবার 3 into 2 হয়েছে। তার মানে কি এই দুটোটা রেক্টেঙ্গেল সেম, খালি অল্প উল্টাই দিয়েছে আর কিছু না। যেটা হোক, তো এই সবগুলা রেক্টেঙ্গেলের এরিয়া পেয়ে গেছি গা। এখন আমি এই এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটা, এই এরিয়াটা প্লাস করলে টোটাল এরিয়া পাই যাব না? পাবো কি না? ওই টোটাল এরিয়াটাই তো আঙ্গুরে জিগেছে। কি হয়েছিল? 12 4 6 সব প্লাস করতে লাগবো এখন। 6 + 6 10 22 28 একদম ক্লাসে অ্যান্সার কি এসেছিল দেখতে লাগবে।